তেলেঙ্গানা রাজ্যের নতুন রাজ্যপাল জিষ্ণু দেববর্মা মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক রাজ্য থেকে মনোনীত প্রথম রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা মঙ্গলবার 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। মায়ের মন্দিরে আসার পর তাকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায় সহ প্রশাসনের এবং শাসক দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরের শিববাড়িতেও পুজো দেয়। পরে সাংবাদিকদের সামনে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন রাজ্যপাল হিসেবে তেলেঙ্গানা রাজ্যে গিয়ে সেখানে সরকারের উন্নয়ন নিয়ে কথা হবে। ওই রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের জন্য কি আনা যায় আর ত্রিপুরা রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্যে কি নিয়ে যাওয়া যায়, অর্থাৎ উন্নয়নের ধারাকে বজায় রাখতে তিনি চেষ্টা চালাবেন বলে জানান। দেখুন, আমাকে কাজ দেওয়া হয়েছে, আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আমাকে বলেছেন সেখানে যাওয়ার জন্য, কাজ করার জন্য। তো ওটা অভিজ্ঞতা হবে আমার জন্য। আর ত্রিপুরার জন্য ওটা উনি প্রথমবার এই ত্রিপুরার লোক একজন রাজ্যপাল হচ্ছেন বাইরে গিয়ে, সেটা গর্বের বিষয় আমার জন্য নয়, ত্রিপুরার জন্য। এবং প্রাইম মিনিস্টারকে আমরা ধন্যবাদ জানাই, আমার হোম মিনিস্টার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই ত্রিপুরার মানুষের পক্ষ থেকে, যেন ওনারা ত্রিপুরাকে পরিচয় করে দিয়েছে স্যার ভারতবর্ষে। এখন ত্রিপুরার নাম কিন্তু সবখানে আছে, মাতা ত্রিপুরা সুন্দরীর নাম, ঠিক না? এবং পদ্মশ্রী অর্জনে পেয়েছেন, এখন গভর্নরও হয়ে গেছে। সুতরাং ত্রিপুরার নাম এখন কেউ জানা নাই না। আমরা যখন যুবক ছিলাম ত্রিপুরা কোথায় বললে আমরা আসামে বলতাম, এখন ত্রিপুরা বললে ত্রিপুরাই জানে মানুষ, ঠিক যে মোদিজির কৃতিত্ব বেশিরভাগ। দীর্ঘদিন ধরেই আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন, যে জায়গায় আপনাকে রাজ্যপাল করা হয়েছে সেটা কংগ্রেস শাসিত রাজ্য, তো সেই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা হবে কি মনে হয়? আমরা ডেমোক্রেসিতে সবখানে একখানে শাসন, একরকম পার্টি শাসন করতে চাই না তো, ঠিক না? এটা ভারতবর্ষ এরকমই বিভিন্ন কালচার, বিভিন্ন সরকার, বিভিন্ন সব কিছু, সেটাই তো ডেমোক্রেসি না? এটা কি বলে ডেমোক্রেসি? একদম কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পেয়েছে রাজ্য এবং আপনাকে দিয়ে পেয়েছে রাজ্যপাল। তো এটা কি ত্রিপুরার জন্য একটি অন্যরকম বার্তা, কি বলবেন? একদম, আমি বলেছি ত্রিপুরাকে সারা কি বলে এখন সারা ভারতবর্ষ চিনে। প্রতিমন্ত্রী হয়েছে, প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা থেকে হয়েছে মোদিজির আমাদের, আবার রাজ্যপাল হচ্ছে, ঠিক না? পদ্মশ্রী আগে কয়টা ছিল? একটা দুটো। প্রথম তো আমার মনে আছে, আমাদের যখন আমরা যখন বয়স কম ছিলাম তখন, আজকে 5-6টা কী বলে পদ্মশ্রী আছে। তো ত্রিপুরাকে একটা হাইলাইট করার জন্য একটা চেষ্টা ওনার মনে সবসময় থাকে, সেটার জন্য আমরা খুব কৃতজ্ঞ। এবং তেলেঙ্গানাবাসীদের জন্য